জয় জয় শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু প্রণাম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রী রাধা মাধব। জয় শ্রীমদ্ ভগবদ গীতা। শ্লোক নং 26, অধ্যায় 10। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষিণাম চ নারদ, গন্ধর্বানাম চিত্ররথ, সিদ্ধানাম কপিল মুনি। অনুবাদ: সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। ভগবান কি বললেন যে সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান হচ্ছেন অশ্বত্থ বৃক্ষ, আর দেবর্ষিদের মধ্যে তিনি হলেন নারদ। অশ্বত্থ বৃক্ষ মানে অশ্বত্থ বৃক্ষ হচ্ছে সবচেয়ে সুবিশাল এবং সবচেয়ে সুন্দর বৃক্ষ, যাকে ভারতবাসীরা দৈনিক প্রাতকালীন আচার অনুষ্ঠান হিসেবে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকে। আর দেবতাদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত রূপে নারদকেই গণ্য করা হয়, তাই ভগবান হচ্ছেন নারদ স্বরূপ। এবং তিনি গন্ধর্বদের মধ্যে হচ্ছেন চিত্ররথ, মানে গন্ধর্ব লোকের অধিবাসী যারা আছেন তাদের মধ্যে চিত্ররথ হচ্ছে সঙ্গীত বিদ্যায় পারদর্শী, তাই তিনি হচ্ছেন চিত্ররথ। এবং তিনি এই যত সিদ্ধ আছেন, সিদ্ধ মহাত্মা আছে, সেই সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব, তিনি শ্রী রাধারানীর গোবিন্দের প্রতিনিধি, তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার রূপেই গণ্য করা হয়। কিন্তু এখন বর্তমানে একজন কপিল প্রসিদ্ধ লাভ করেছেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত, তাই ভগবতাদের কপিল থেকে এই ভগবত ভক্তদের মধ্যে যে কপিল, সেই কপিল থেকে এই নাস্তিক কপিল সম্পূর্ণ আলাদা। আর ভগবান তো বলেই দিয়েছেন যে তিনি বৃক্ষের মধ্যে অশ্বত্থ, ঋষিদের মধ্যে ভৃগু, আর দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ এবং দেবহূতি নন্দন মহর্ষিদের মধ্যে মানে সিদ্ধদের মধ্যে তিনি কপিল দেব। এবং তিনি বাক্যসমূহের মধ্যে দিব্য ওমকার, যজ্ঞসমূহের মধ্যে জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে হিমালয়। তিনি কোন যজ্ঞ? তিনি জপযজ্ঞ, মানে জপ করার মাধ্যমে, মালা জপের মাধ্যমে যে যজ্ঞটা হয়ে থাকে, ভগবান ঠিক সেই যজ্ঞ বা হরিনাম, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে যে যজ্ঞ হয়ে থাকে, ভগবান হচ্ছে সেই হরিনাম, দিব্য হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। যেই হরে কৃষ্ণ নামের মাধ্যমে আমাদের সকল পাপ নাশ হয়ে থাকে। বলা কথিত আছে যে একবার হরিনামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হ্যাঁ, একবার হরিনাম করলে আমাদের যত পাপ হরণ হবে, কোনো জীবের সাধ্য নেই তত পাপ করার। তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যে হরিনাম করব, তাহলে আমরা পাপও করব একদিকে, আর একদিকে হরিনামও করবো, একদিকে আমরা ডাকাতিও করব, অন্যদিকে আমরা হরিনামও করব। তাহলে আমাদের ডাকাতি বা চুরি করবে, সেখানে আমাদের ওই পাপের ফল, পাপ যে করবো সেই পাপ, আর এখানে হরিনামের যে পুণ্য, দুটাই পাপ পুণ্যে কাটা গিয়ে আমাদের আর হয়তো কিছুই থাকবে না, তাতে আমাদের দুঃখ নেই, পাপ না থাকলেই চলবে। এরকম কেউ কেউ ভাবতে পারে, কিন্তু সেই ভাবনাটা সম্পূর্ণরূপে ভুল। কেননা হরিনাম একবার হরিনামে অনেক পাপ করে যাবে, কিন্তু সেই পাপ করার আমাদের সাধ্য নেই। কিন্তু সেই হরিনামটা হরিনামের মতো হওয়া লাগবে। আমরা যে হরে কৃষ্ণ বললাম, হ্যাঁ ব্যাস, কিন্তু সেই হরে কৃষ্ণ নামটা হরে কৃষ্ণ নামের মতো হওয়া লাগবে। সেটা হতে হবে সম্পূর্ণ হৃদয় থেকে, যেন হরি আমার হৃদয়ে বিরাজ করে, সেই অনুযায়ী যেন আমার হরিনামটা হয়ে থাকে। এভাবে আমাদেরকে হরিনাম করতে হবে। এই হরে কৃষ্ণ বললাম আর হয়ে গেল, আমার পাপ সব নাশ হয়ে গেল, তাতে চলবে না। আমি হরে কৃষ্ণও বললাম, আবার ওদিকে আমি কৃষ্ণের নামে নিন্দাও করলাম, কোনোটাই কাজ হবে না। সেই জন্য আমাদের হরিনামটা একদম হরির জন্য প্রেম থেকে যে নাম, সেই হরিনাম, সেই হরে কৃষ্ণ নামটাই হতে হবে। তাহলেই আমাদের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে। যে হরি